খামার কতদিন ধরে করতেছেন? আমি প্রায় 10 বছর হচ্ছে এই বিদেশি গরু, আগে দেশি গরু পালতাম। দেশি গরু বাদ দিয়ে আমি এই দুগ্ধ খামারি আসছি আর কি। হ্যাঁ, আচ্ছা। প্রথম আপনি কতটা গরু আমি প্রথম 2টা গরু দিয়ে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো হলো সবগুলোই ফিজিয়াম? হ্যাঁ, সবগুলো আমার ফিজিয়াম গরু। আচ্ছা, ফিজিয়াম গরু। এই গরুটা আপনার কি কেনা না বাড়ির? না, ওই গরুটা আমার বাড়িরই আর কি এটা। হ্যাঁ, সেই দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও প্লে করুন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা ঋষিঘাট মৌজা আমার এক সম্পর্ক মামা, সে দীর্ঘদিন ধরে গরু বাছুর লালন পালন করতেছে। সেটা হলো দুধের সেক্টর। সেই গরুগুলো উনি কত কেজি দুধ হয় এবং কী কী লালন পদ্ধতি এবং গরুগুলোকে কী খাবার দাবার দেয় এবং চিকিৎসা সেবা কীভাবে করে এবং কত কেজি দুধ হয়, সে দুধ বিক্রি করে তার কি এই গরুর খামারের খাদ্য হয় কিনা, সে লাভে আছে না লসে আছে, বিভিন্ন তথ্যগুলো তার মুখে শুনে আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি মামা, ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বহুদিন পরে মা ভাগ্নে এক জায়গায় হলাম। তো মা ভাগ্নের পরিচয়, যেহেতু আমিও একটা সেক্টরে কাজ করি, আপনি একটা সেক্টরে কাজ করতেছেন, সেই সুবাদে দুই মা ভাগ্নে অনেকদিন পরে এক জায়গায়। সেই দর্শক, এনে কিন্তু আমার সম্পর্কে মামা হয়। তা আমি অনেক আগেই গল্প শুনছি যে মামা কিছু গরু লালন পালন করে। দেখি উনি কোন জাতের গরু লালন পালন করে এবং কতদিন ধরে করে, কেন করতেছে, ওনার দুধ কত কেজি হয় এবং সেই দুধ বিক্রি করে তার গরুগুলোর খাবার হয় কিনা এবং ওনার লাভটা কোথায়, এই বিভিন্ন তথ্যগুলো তার মুখে শুনে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা অপেক্ষা করুন এবং ধীরে ধীরে থাকুন। তো মামা, এখন কথা তো ওঠেই যে আপনার খামার পরিদর্শন করার জন্য আসলাম। আপনি যে গরুগুলো আমি দেখতেছি, এটা তো আমার জানা মতে খুব মানে কোয়ালিটি সম্পন্ন গরু। আপনি খামার কতদিন ধরে করতেন? আমি প্রায় 10 বছর হচ্ছে এই বিদেশি গরু, আগে দেশি গরু পালতাম। দেশি গরু বাদ দিয়ে আমি এই দুগ্ধ খামারি আসছি আর কি। হ্যাঁ, আচ্ছা। প্রথম আপনি কতটা গরু আমি প্রথম 2টা গরু দিয়ে করছিলাম। হ্যাঁ, এখন এগুলো হলো সবগুলোই ফিজিয়াম? হ্যাঁ, সবগুলো আমার ফিজিয়াম গরু। আচ্ছা, ফিজিয়াম গরু। এই গরুটা আপনার কি কেনা না বাড়ির? না, ওই গরুটা আমার বাড়িরই আর কি এটা। হ্যাঁ, এর মা নেই আপাতত? হ্যাঁ, আর মা নাই, এটার মা এটা, এটার মা ওইটা। হ্যাঁ, আর ওই পাশের ওটার মা, এই পাশের ওটা। হ্যাঁ, আর ভিতরে বাচ্চা আছে। আচ্ছা, আমি পর্যায়ক্রমে পিস বাই জানাচ্ছি দর্শকদের। হ্যাঁ, এই গরুটার মায়ের রেকর্ড কত ছিল এবং এখন এর কয় কেজি দুধ হয়? এটা আমার 17-18 হয় আর কি এটা। হ্যাঁ, 17-18। বাছুরটা বিক্রি করছে কয়েকদিন আগে, বিক্রি করলাম 60,000। এই 4 মাস 60,000 বিক্রি করছে। না, এটা বকনা ছিল। এটা হ্যাঁ, তাহলে এটা 18-20 কেজি দুধ হয়? হ্যাঁ, 18-20 কেজি দুধ হয়। এটার বয়স কি মামা? এটা জুয়ান হয়েছে, এটা 8 দাঁত। হ্যাঁ, দুধ কত কেজি হয়? এটাও 17-18 হয় কি এটা। হ্যাঁ, এটার মা ওটা? হ্যাঁ, এটার মা ওটা। আচ্ছা, যাই হোক, এটা প্রথম বিয়ান। হ্যাঁ, এটা বয়স কি? এটা 2 দাঁত বয়স। হ্যাঁ, তো এটার বাচ্চা কি? এটা বাচ্চা আপনার হচ্ছে, এর বাচ্চা হচ্ছে। হ্যাঁ, বয়স কতদিন? বয়স হচ্ছে মাস 3 হচ্ছে আর কি। মামা, এটা যেহেতু প্রথম বাচ্চা দিছে, দুধ কত কেজি হয়? এটার দুধ এখন বর্তমানে 14 আসতেছে, বেশি বড় হয় নাই তো, মানে বয়স হচ্ছে মাস পরে নেই আর কি বিয়ান। তাহলে ধীরে ধীরে বাড়বে? ধীরে ধীরে বাড়বে। 17-18 যাবে এটা। যাবে। আবার নিয়ম হলো যে প্রথম বিয়ানের দুধ একটু কম হয়। হ্যাঁ, প্রথম একটু অন্তত আপনার 28-29 দিন এইরকম দুধ পরেই বাড়বে দুধ। হ্যাঁ, আচ্ছা। এটা কোন গরুর পেটের? এটারও 2 দাঁত। এটা হলো ওই গায়ের বাচ্চা। এটা এটার বাচ্চা। এটা 2 দাঁত বয়স, তাই না? এটা 2 দাঁত। এটা বাচ্চা দিছে মামা না? এটাও বাচ্চা দিছে। আচ্ছা, এটা কি বাচ্চা দিছে? এটাও আর এর বাচ্চা। বয়স কত? এটা বয়স হচ্ছে 2 মাস। 2 মাস হচ্ছে বিয়ান। এটা দুধ মনে হয় একটু কম হয়, তাই না? না না না,
এটার দুধ আপনার হচ্ছে এটাও 15-16 আসতেছে। তাতে মানে বডি কনেকশন বা ওলান পালান এই গাবিটা মানে মানে পালান ছোট হলেও কিন্তু দুধের হ্যাঁ দুধের এর মার আমি মনে করেন 18-19 বার করছি। 18 হ্যাঁ এর মার। এটা বয়স কত এটা এখন মামা? এটা জুয়েন হচ্ছে 8 দাঁত। 8 দাঁত। এটা কতটা বিয়ান দিয়েছে? এটা এই 6টা বিয়ান দিছে আর কি। 6 বিয়ান দিছে। বাছুরগুলো রেখে দেন? বাছুর কিছু কিছু বিক্রি করি, যেটা ভালো জাতের সেটা রেখে দেই। এখন বর্তমান দুধের রেকর্ড কত এটা? এখনো 15-16 আসতেছে এটা। বয়স হিসেবে তো তাও ভালো আছে। আচ্ছা মামা, তাহলে ওই যে ওই বাছুরগুলো ভিতরে দেখতেছি, এটা কোন গাভীর এগুলো? এগুলো কোন গাভীর বাছুর? ওগুলা এখানে দুইটা বাছুর না 4টা আছে, 5টা বাইরে গেছে। দর্শক এখানে একটু অন্ধকার, এটা ভিডিওটা ঘোলা হবে, মাফ করবেন। এই যে এখানে আমি গরু দেখাচ্ছি, এই যে কোন জাতের গরু। এটা আমার এই গাভীর বাচ্চা, ওই বড় গাভীটা। দর্শক বাইরে যে গাভী আছে এই গাভীর পাটে এই বাচ্চা। হ্যাঁ বকনা। আর এটা হচ্ছে ওই পাশে ওই সাদা গাভীটা। হ্যাঁ না ওর বাচ্চা। এটার পরে আবার এটা বিয়ান দিছে এটা। এটার পরে বিয়ান। হ্যাঁ। আর এই দুটো বাছুর, এই দুটো বাচ্চা ওই এটার একটা আর ওই পাশে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলা সবগুলোই বাবা ফিজিয়াম, তাই না? হ্যাঁ ফিজিয়াম। এটা শাইল হয়েছে, শাইল বাচ্চা হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে। আসলে দর্শক আমি গরুগুলোর জাতমান আমি জানলাম, দুধের রিপোর্টটা জানলাম। কতদিন ধরে ওই গরু লাভ? আমার প্রায় পার ডে আমি বর্তমানে এখন 70 লিটার দুধ দেই। হ্যাঁ। আর 70 দেই এখন দুধ। এখন প্রতিদিন আপনি 70? হ্যাঁ আমি মনে করেন ব্রাকে দুধ দেই। কত টাকা কেজি? ব্রাকে আমার ফ্যাটের উপর আসে। ফ্যাটের মানে পার্সেন্টেজ কি? হ্যাঁ মনে করেন 60-65 এরকম আসে। তা তো আপনার দুধের ফ্যাট ভালো আছে। হ্যাঁ ফ্যাট ভালো আছে দুধে। বেরাকে তো ওরা ফ্যাটের উপর টাকা দেয়। হ্যাঁ ফ্যাটের উপর টাকা দেয়। আপনি যখন 60-65 তাহলে আপনার দুধের ফ্যাট একবার সেরকম হাই কোয়ালিটির ফ্যাট হয়। হ্যাঁ মানে আমি জানি যে ফ্যাটের উপর যেটা ওরা নির্ধারণ করে 45-47-48% পর্যন্ত নিচে যায়। হ্যাঁ 48। হ্যাঁ আর সর্বোচ্চ 74 টাকা। 74। হ্যাঁ। আরেকটা কথা আমি জানি যে মামা, আপনি যে 10 বছর ধরে ব্যবসা করতেছেন, দুধের রেকর্ড আপনি এখন 70 এবং সবসময় আপনি বলেন যে এভারেজে 40 এর নিচে আসে না আমার। প্রেগনেন্ট হয়। হ্যাঁ প্রেগনেন্ট হয় তখন বাদ দেয়। হ্যাঁ হ্যাঁ। বা কোনটা 2 মাস আবার দোন। হ্যাঁ দোয়ান। আচ্ছা মামা, নিয়মটা হলো কি যে একটা গরু যখন প্রেগনেন্ট হয়ে যায় কত মাস আপনি দোবেন এবং কতদিন আপনি অফ রাখবেন? আমরা মনে করি সাধারণত 1.5 মাস রেস্ট দেই। কিন্তু আমি যতটা যে কমপক্ষে 2 মাস হয় না। অনেক ক্ষেত্রে আমাদের হয় কি ওই হয়তো দুধ আটকাতে দুধ পড়ে যায়, যার ফলে একটু টানা লাগে। হ্যাঁ আচ্ছা, তাতে সুবিধাটা কি হয়েছে? পরবর্তী বিয়েনে বাচ্চাটা ভালো হবে এবং আরো বাড়বে। নিয়ম 2 মাস আর কি। এবং গরুর যে বডি স্ট্রাকচার ঠিক থাকবে, ক্যালসিয়াম শরীরের গরুটা সুস্থ। হ্যাঁ ক্যালসিয়াম দিচ্ছি। তারপরে যেটা জানতে চাচ্ছি যে এই যে 2 মাস যে অফ রাখলেন, এই 2 মাস অফ রাখার কারণটা হলো কি যে পরবর্তী বিয়েনে বাছুর ভালো হবে, দুধ বেশি হবে এবং গরুটার সুস্বাস্থ্য। এটাই নিয়ম। যারা গরু লালন পালন নতুন করবেন বা পুরাতন করেন, এই নিয়মটা যারা জানেন না, কমপক্ষে 2 মাস গরুটা রেস্ট দেবেন, দুধ আপনি ছাকবেন না। তাতে কি হবে সেটা আমি বলেই দিলাম যে বাছুর ভালো হবে, দুধ বেশি হবে, গোটা সুস্থ থাকবে। এটা কিন্তু একটা শেখার বিষয়। হ্যাঁ। তা মামা, এখন এই যে এতদিন ধরে গরু লালন পালন করলেন, আপনি গরুগুলো খাবার কি দেন? আমি ওই খ্যার আছে, ঘাস আছে, আর ভুসি আর ফিট। হ্যাঁ। এটা ঘাস কি আপনার নিজের জমিতে আছে? হ্যাঁ নিজের জমিতে আছে আমার। হয়তো 25 কাঠার মতো, 40 শতক। হ্যাঁ। আচ্ছা, দুধের গাভী করলে দুধের গাভী যে আপনি লালন পালন করেন, ঘাস ছাড়া কি হবে? ঘাস ছাড়া হয়, হয়তো শীতের সময় ঘাস নাই, চলতেছে। কিন্তু ঘাস দিলে ভালো, ঘাস দিলে ভালো হয়। গাভী সেক্টরে যারাই কাজ করবে তাদের হ্যাঁ ঘাসটা প্রয়োজন আছে। হ্যাঁ। সেই দর্শক, অবশ্যই যারা আপনারা গাভী লালন পালন করবেন অবশ্যই আপনারা ঘাসের ব্যবস্থা করে নেবেন। আচ্ছা, তাহলে আপনার গেল এই যে ঘাস, খড়, ভুসি, গুঁড়া। হ্যাঁ। একটা গরুতে আপনারা প্রতিদিন যে 2 বার বা 1 বার খাওয়ান, তা 2 বার খাওয়ান তো অবশ্যই নাকি? হ্যাঁ। তাতে একটা গরুতে কত কেজি খাবার যায়? এক গরু 6 কেজির নিচে আসে না। 6 কেজি? 6 কেজি। 1 2 3 4 5টাই ধরেন। হ্যাঁ। 5টা হলে 5 6 30 কেজি। 30 কেজি ওজনে আপনার খাবার দামটা কত পড়ে? আনুমানিক একটা কথা বলেন। আনুমানিক হয়তো আমার
1600-1700 টাকা পড়বে। আচ্ছা, 1600-1700 টাকা যদি আপনার পার হেড যায়, তাহলে এক বছর হিসেব করে যাওয়া হয় হলো। হ্যাঁ হ্যাঁ, তাই না মামা? জি। আপনি যে এই যে গরুগুলো পরিচর্যা করেন, আপনার শোরুম আছে, আপনার হয়তো লিভার খরচ আছে, একটা বছর এই পরিমাণ খাওয়ালেন, দুধ বিক্রি করলেন হয়তো বা 70, 50, 40, এভারেজে 50 ধরেন, 50, হ্যাঁ, প্রতি মাসে, 50টা বাদ দিলাম, দিয়ে আপনার যে টাকাটা আসে সেই টাকা থেকে আপনার গরুর খাবার হয়। হ্যাঁ, আমার গরুর খাবার হয়, আমাদের বাড়িরও খরচ করি, তারপরে আবার কিষান পাট নেই, এটাও কেউ বলে যে না আমাদের বাছুরটাই লাভ, না, ওটা ভুল ধরনের, ভুল। কিন্তু না, হয়তো ওটাও বলে তারা ঠিক, হয়তো মানের গরু না পারলে, হ্যাঁ, পালা লাগবে আর কি, তাই না? মানে শুনলেন যে আপনারা যেটা কিছু কিছু লোক বলেন যে খামারে লস হয়, এই যে মামা আমার বলে যে আপনাদের ভালো জাতের গরু পালতে হবে, কমপক্ষে 15 ঊর্ধ্বে আপনাদের খামারে দুধ থাকতে হবে, তাই না? আর গাভী পালনের নিয়ম হয়েছে এক ধাঁচের গরু পালবেন না, একটা গরু বিয়েবে, একটা গাভীন হবে। হ্যাঁ, এটা আমার এই ধরনেরই আছে। কমপক্ষে যেন আপনাদের খামারে 40 থেকে 50 কেজি 30 কেজি দুধ প্রতি মাস আমার, তাহলে এভারেজে আপনাদের লসের মধ্যে যাবে না। যখন আপনার গাভী একবারে অফ হয়ে যাবে তখন কিন্তু আপনার পকেটে টাকা খাওয়া, হ্যাঁ, অবশ্যই তো লাগবে, ঘটনা এটা না? না, ঠিক আছে। আচ্ছা মামা, আরেকটা কথা বললাম যে আপনি তাতে সারা বছর খাওয়ায় দাওয়ায়া আপনার খরচও হয়, বাসা খরচও হয়, কামলা কিষান হয়, গরুর খাবারও হয়। হ্যাঁ, হয়। তাহলে বাছুরটা আপনার আলাদা লাভ, বাছুর আলাদা লাভ। তাতে কি আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন, বা আপনি যে ভিডিওর সামনে কথা বলেন সারা দেশ বেশি এই ভিডিওটা দেখবে, তারা কি আপনার কথাটা বিশ্বাস করার কথা নয় যে না, গরু পালার লাভ আছে? না, গরু পালার তো লাভ আছে, ওই যে বললাম না যে মানের গরু না হলে লস আসবে। হয়তো আপনি 10 লিটার দুধ বের করতেছেন, সেই গরুতে লস আসবে। আচ্ছা, কমপক্ষে আমি যেটা জানি যে 15 নিচে দুধ না থাকে, 15 নিচে আসলে লসে আসবে। আচ্ছা দর্শক, আপনারা দুধের কাহিনীটা শুনলেন, এখন আমি চিকিৎসা সেবায় যাব। এই গরুগুলো আপনি চিকিৎসা কিভাবে করেন মামা, আর কি কি রোগ হয় আপনার খামারে? আমার খামারে হয়তো খুরাই, গলা ফুলায়, এটা আসে, আমি ভ্যাকসিন দিই, হ্যাঁ, আগে ভ্যাকসিন দেয়। আর সবসময় এই যে আলিম ডাক্তার আমার পাশে আছে, পার্শ্ববর্তী যে আলিম ডাক্তার আছে, হ্যাঁ, ও অবশ্যই আমার বাসায় হয়তো 2-1 দিনের মধ্যে আসে আর কি, আসে। হ্যাঁ, এইভাবে আপনি চিকিৎসা দিয়ে থাকেন? হ্যাঁ, এইভাবে চিকিৎসা। তাতে আপনার ঘাটতি নেই তো? না, আমার কোনো ঘাটতি নাই। আচ্ছা সেই দর্শক, ভিডিওটা আমি লম্বা করবো না, আমার মামা মানুষ, মামা ভাইরা অনেকদিন পরে দেখা, মনটা ভরে গেল। তা আপনারা যারা কমেন্টস লেখেন যে গরু বাছুর বর্তমান যে খাদ্যের দাম, তাতে গরু বাছুর লাভ হয়, কিন্তু এখানে বুঝে সুঝে আপনারা খামার করবেন, ভালো জাতের গরু নির্ণয় করবেন। যেমন আমি একটা কথা বলি, গরুর শিংগুলো সামনের দিকে হবে, এই যে এই থোপড়াটা খাটো হবে, লেজটা খাটো হবে, এই পালানটা পাতলা হবে, পিছনের স্পেস থাকবে, এই চামড়াটা পাতলা থাকবে, পাগুলো সাদা থাকবে, এবং গরু কিন্তু পাছা মোটা থাকবে, তাই না? পাছা মোটা থাকবে, হাই কোয়ালিটির গরু হবে, এবং জিভে সাদা হবে, বিভিন্ন জাত মান যাচাই বাছাই করে খুর সাদা হবে, মানের গরুগুলো আপনারা ট্রাই করবেন। অবশ্যই দালালের খপ্পরে যাবেন না, আপনারা নিজে জেনে শুনে 2 দিন ঘুরে ফিরে আপনারা হাটে গরু না কিনে খামারের সাথে সম্পর্ক রেখে পুরাতন খামারের পরামর্শ নিয়ে খামারে যায়, যে গরুটা আপনারা পছন্দ করবেন ওই খামারে যে গরুটা বিক্রি করবেন সেটা আপনারা 1বার 2বার 3বার দোবেন, যে তার কথার সাথে আপনাদের কথার মিল হয় কিনা, সবকিছু মিলে উপযুক্ত হলে গরুটা আপনারা ক্রয় করবেন। যে ওই গরুটা আমার একটা বড় গরু একটা কিনেন, যদি আপনারা লসের মধ্যে পড়ে যাবেন। দেশীয় দর্শক, ভিডিও আমি আর লম্বা করবো না। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আমার ভালোবাসা রইলো। আর আপনারা বুঝে এসে অবশ্যই আবারও বলছি খামার করবেন, খামারে লস নেই যদি আপনারা বুঝে এসে খামার করতে পারেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি ভিডিও এখানে শেষ করছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো ভালো কাজের সাথে যুক্ত রাখবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।